السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. নারে তাকবীর, আল কোরআনের আলো। মাশাআল্লাহ, জামিল। ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. الله، ما شاء الله، جميل جميل، ما شاء الله. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا. الله، ما شاء الله، جميل يا فضيلة الشيخ، ما شاء الله، الله خير. ربنا فاغفر لنا
سيئاتنا وتوفنا مع الأبرار. الله ما شاء الله جميل سبحان الله. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف. فليعبدوا رب هذا البيت. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع. الذي أطعمهم من جوع وآمنهم من خوف. صدق الله العظيم. مرحبا জোরে মারহাবা। অত্যন্ত সুরজ কণ্ঠে তেলাওয়াত করলেন কারি নুরুজ্জামান। শুধু মণ্ডলী, আমাদের আজকের এই রাত মাহফিলে আমাদের মাঝে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ইসলামিক ফাউন্ডেশনের সুযোগ্য মহাপরিচালক জনাব মোহাম্মদ সাবির ইসলাম স্যারকে ইসলামিক ফাউন্ডেশন এবং বাইতুল মোকাররম এই কমপ্লেক্স থেকে আন্তরিক মোবারক জানাচ্ছি। আজকের এই আমরাত মাহফিলে সভাপতিত্ব করছেন ইসলামিক ফাউন্ডেশন সমন্বয় বিভাগের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ মহিউদ্দিন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন তিনি দাওয়া এবং সংস্কৃতি বিভাগের সম্মানিত পরিচালক জনাব তহিদুর রহমান স্যার। উপস্থিত রয়েছেন ইমাম বশির একাডেমির সম্মানিত সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মুজাহিদ ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুসলিম একরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন তিনি দাওয়া এবং সংস্কৃতি বিভাগের সম্মানিত পরিচালক জনাব তহিদুর রহমান স্যার। আলহামদুলিল্লাহ, ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত পক্ষকালব্যাপী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে অনুষ্ঠানমালার অংশ হিসাবে আজকে আমাদের নির্ধারিত অনুষ্ঠান হলো হামদ এবং রাত মাহফিল। আলহামদুলিল্লাহ, আমি অন্য যে কোনো দিনের চাইতে আজকের উপস্থিতি দেখে মনটা ভরে গেল। আমাদের অন্যান্য দিনের অর্ধেক লোকও থাকে না। এর দ্বারা প্রমাণ হয় যে আসলে আমাদের হৃদয়ে রাসূলের প্রতি যে দরদ, ইসলামী সংস্কৃতির প্রতি যে আমাদের মায়া,
এইটা আমাদের অক্ষুণ্ণ আছে এবং থাকবে। আজকে অনুষ্ঠানে যেসব শিল্পীরা এসেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। অনেকে এসেছেন, অনেকে পথে আছেন। আমরা যত দেরি হোক আমরা সবার হাত এবং নাচ শুনবো ইনশাল্লাহ। আমাদের অনুষ্ঠানে আমরা যারা দর্শক শ্রোতা হিসেবে আছি সবাই শেষ পর্যন্ত থাকবো, অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করব। আমরা আপনারা যদি এইভাবে উপস্থিত থাকেন আমরা ভবিষ্যতে এই ধরনের মাহফিল একদিনে আমরা দুদিন করতে আমরা উৎসাহিত হবো ইনশাআল্লাহ। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি এসেছেন, অত্যন্ত ব্যস্ত মানুষ। আজকের যিনি প্রধান অতিথি তিনি ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে আছেন, তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব। অনেকে তাকে চিনেন, উনি হজ অফিসার ছিলেন দীর্ঘদিন, সবার পরিচিত মুখ। আজকের এই অনুষ্ঠানে হামনাত মাহফিলের কথা শুনে তিনি সাথে সাথে কালকে আমি বলার সাথে সাথে উনি রাজি হয়ে যান। তাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সভাপতি হিসেবে রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, সমন্বয় বিভাগের পরিচালক জনাব মোহাম্মদ মহিউদ্দিন। আমরা ইনশাআল্লাহ সবার বক্তব্য শুনবো, তার এরপরে শেষ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ উপস্থিত থাকবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ স্যারকে। আমরা এখন একটি যৌথ কণ্ঠে আমরা একটি হামদে বায়তালা শুনবো। হামদে বায়তালা নিয়ে আসছেন অনুপম শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ, অনুপম শিল্পী গোষ্ঠী। তুমি আমার তোমার দয়ায় প্রভু পৃথিবী হলো এত সুন্দর দেহ দিলাম, কত সুন্দর চক্ষু দিলাম, এত সুন্দর দেহ দিলাম, কত সুন্দর চক্ষু দিলাম, সে চোখে তোমায় প্রভু দেখতে পাই না। আশা পূর্ণ না মাওলা দেখা হইল না, আশা পূর্ণ না মাওলা দেখা হইল না। এত সুন্দর দেহ দিলাম, কত সুন্দর চক্ষু দিলাম, এত সুন্দর দেহ
পর্যায়ে আজকের আমাদের হামলাত মাহফিলের প্রধান অতিথির বক্তব্য পেশ করছেন ইসলামী ফাউন্ডেশনের সুযোগ্য মহাপরিচালক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিথি সচিব জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মহিমান্বিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন ইসলামী ফাউন্ডেশনের দ্বীনি দাওয়া বিভাগের সম্মানিত পরিচালক, উপস্থিত রয়েছেন মঞ্চে নানা পর্যায়ের কর্মকর্তা এবং অবাগত অতিথিবৃন্দ, এবং আজকের এই অনুষ্ঠানের মূল আকর্ষণ নবী প্রেমিক, ইসলাম প্রেমিক শ্রোতৃবৃন্দ, আপনারা আজকে আমাদের মূল আকর্ষণ। ইসলামী ফাউন্ডেশন কর্তৃক কর্মকাল ব্যাপী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে যে অনুষ্ঠান মালা চলছে, যে অনুষ্ঠান মালা নিয়ে আজকে একটি দিন হামদ এবং নাম দিয়ে আমরা সাজিয়েছি আজকের দিনটি। আজকের এই দিনে আপনাদের স্মরণ উপস্থিতি সত্যি অত্যন্ত আনন্দদায়ক। আমাদের মুসল্লি ভাইদের পক্ষ থেকে এরকম যদি আমরা সাড়া পাই, আমরা ইসলামী নানা অনুষ্ঠান মালা আপনাদের সামনে বিভিন্ন সময় হাজির করতে চাই, যেগুলো আপনাদের মনের গভীরে রয়েছে, যে বিষয়গুলো আপনারা জানতে চান, ইসলামের পুরো বিষয়গুলো আমরা নানা অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে সময় সময় আমরা জানাবো ইনশাআল্লাহ। চমৎকার একটি হাম পরিবেশন করেছেন, তাদেরকে আমি কৃতজ্ঞতা আলিঙ্গন করতে চাই। এত চমৎকার হাম তারা পেশ করেছে, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আপনারা এরকম আমাদের অনুষ্ঠানের সাথে আপনারা থাকবেন, আপনারা আমাদের অনুষ্ঠানের পাশে থাকবেন, আপনাদের চাহিদার কথা আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ সময় আমরা ইসলাম বান্ধব, ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ আমাদের মুসলিম ভাতৃবৃন্দের, মুসল্লি ভাইদের চাহিদার সাথে, জন আকাঙ্ক্ষার সাথে তাল মিলিয়ে নানা অনুষ্ঠান আপনাদের সামনে আমরা হাজির করবো ইনশাআল্লাহ। আপনারা সুন্দর থাকেন, ভালো থাকেন। আগামী দিনে এরকম কোনো ভালো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আমি এই অনুষ্ঠানের আয়োজকবৃন্দের এবং আজকে যে ভাইরা শ্রোতা হিসাবে এখানে উপস্থিত হয়েছেন সকলের সার্বিক সাফল্য কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। শুধু মন্ডলী, আমরা বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনাদের বিরক্ত হয়ে যাবে। এই জন্য আমরা এই পর্যায়ে আমাদের সভাপতি, আজকের এই আমরা মাহফিলের সভাপতি মহোদয়কে দু চারটি কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বক্তব্য দিচ্ছেন ইসলামী ফাউন্ডেশন সমন্বয় বিভাগের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ মহিউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অপকল্পেদি পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আজকের এই হামদ ও নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এবং পরিচালক দ্বীনি দাওয়া বিভাগ মোহাম্মদ তহিদুল আনোয়ার, আমার সহকর্মীবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং শিল্পীবৃন্দ এবং সম্মুখে উপস্থিত আমাদের আজকের এই নাতে রাসূল নাতে রাসূল অনুষ্ঠানে আগত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বক্তৃতা দেওয়ার কথা নয়, বক্তৃতা যখন ঘোষণা করেন তখন আসতে আমাদের সামনে যে শ্রোতা দর্শক আছেন মোটামুটি উঠে যাওয়ার একটা প্রবণতা থাকে। অর্থাৎ বোঝা যাচ্ছে আজকে আপনারা নবীজির শানে, আজকে আমরা শিল্পীদের আগত যে শিল্পীরা আসছেন তাদের মুখে আমরা নাতে রাসূল শুনব, এই বলে আজকে সকলকে ধৈর্য সহকারে এবং আজকে যারা গান পরিবেশনা করবেন তাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।
তাহলে ভবিষ্যতে তারা আরো অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদেরকে বা ইসলাম ফাউন্ডেশন আহ্বানে বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠানে আসবে। তো আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে। শুধুমাত্র আমরা এবার যতক্ষণে একটি নাতের আসর শুনবো। নাতের আসর যতক্ষণে পরিবেশনা করছেন মেহেদি হাসান মিরাজ এবং নাইমুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. يا
এই পর্যায়ে আমাদের মাঝে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের প্রসিদ্ধ শিল্পী জনাব করিম শাহাবুদ্দিন একটি সঙ্গীত পরিবেশন করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটি নাতে রসুল পরিবেশন করছি। এতক্ষণ যে ভাইদের আপনারা নাত এবং হাম পরিবেশন শ্রবণ করলেন, আশা করি ভালো লেগেছে। একটি সেখানে কিছু বলার আছে, সেটি হচ্ছে এদের যদি একটু সাংগীতিক প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে মাঝে মাঝে যে বিচ্যুতিগুলো ঘটছে আমার মনে হয় সেখান থেকে তারা উত্তরণটা একটা সুযোগ পেতে পারে। হ্যাঁ, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার পাশে বসে আছেন, সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি নাতে রসুল পরিবেশন করছি। আসিছেন হাবিবে খোদা আরশ পাকে তার উঠেছে চাঁদ পিয়াসে ছুটে আসে আকাশ পানে যত কোকিল যেমন গেয়ে ওঠে ফাগুন আষাঢ় ভাসবে, তেমনি করে হর্ষিত ফেরেশতা সব উঠল গেয়ে। দেখো আজ আরশে আসে মোদের নবী কামলিওয়ালা, এরো সেই খুশিতে চাঁদ সূরজ আজ হলো দ্বিগুণালা। বারেক মুখে নিবে যার নাম চিরতরে আই দোজখারা, বারেক মুখে নিবে যার নাম চিরতরে আই দোজখারা। পাপীর তরে দস্তে যার, পাপীর তরে দস্তে যার কাউসারের পিয়ালা মোদের নবী কামলিওয়ালা। দেখো আজ আরশে আসে মোদের নবী কামলিওয়ালা। ফকির দরবেশ আউলিয়া যারে ধ্যানে জ্ঞানে ধরতে না রে, ফকির দরবেশ আউলিয়া যারে ধ্যানে জ্ঞানে ধরতে না রে। যার মহিমা বুঝতে পারে, যার মহিমা বুঝতে পারে, এক সে আল্লাহ তাআলা মোদের নবী কামলিওয়ালা। দেখো আজ আরশে আসে মোদের নবী কামলিওয়ালা। মিম হরফ না থাকলে সে আহার নামে মাখা যার শিরিন সাহার, মিম হরফ না থাকলে সে আহার নামে মাখা যার শিরিন সাহার। নিখিল প্রেমাস্পদ আমার মোহাম্মদ, নিখিল প্রেমাস্পদ আমার মোহাম্মদ, ত্রিভুবন উজালা মোদের নবী কামলিওয়ালা। দেখো আজ আরশে আসে মোদের নবী কামলিওয়ালা, এরো সেই খুশিতে চাঁদ সূরজ আজ হলো দ্বিগুণালা। আসসালামু আলাইকুম। মারহাবা। এই পর্যায়ে সঙ্গীত দিয়ে আসছেন শিল্পী, একক কণ্ঠে নিয়ে আসছেন শিল্পী আব্দুল কাইয়ুম, জুলফিকার শিল্পী গোষ্ঠীর শিল্পী আব্দুল কাইয়ুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব কি আমরা দিয়েছি? সালামের জবাব দেওয়াটা ওয়াজিব, সালাম দেওয়াটা সুন্নাত। ওয়াজিব তরফের গুনাহ আমরা না করি, ইনশাআল্লাহ চেষ্টা করি সকলেই সালামের জবাব দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি আসলে কাহিনী খুব একটা ভালো জানি না, তো আমার এখানে যারা বসে আছেন সকলে আমার উস্তাদ বলল, তো আমার ভরসা হচ্ছে আল্লাহ এবং আমি চেষ্টা করবো সাথে আপনারা গাইবেন যতটুকু পারেন, যে যা পারেন, তাহলে আমি একটু উৎসাহ পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে?
একসাথে? আমাকে একটি নাতে রাসূল গাওয়ার জন্য বলা হয়েছে, আমি একটি নাম গাচ্ছি ইনশাআল্লাহ, তারপরে সকলে ইনশাআল্লাহ একটি নাতে রাসূল, क्योंकि हमारे नबी के पहले तो अल्लाह का वादा रहता है ना, इंशाअल्लाह। একটি মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাগিরি তোমার করুণাতে ঠাঁই দিও যেদিন কেউ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপের বোঝায় মরবে না যে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেউ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক, সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক তুমি জান্নাতে তোমার রহমে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। जबकि सरकार तशरीफ लाने लगे, सुभान अल्लाह, जबकि सरकार तशरीफ लाने लगे, हुरों गिलमा भी खुशियाँ मनाने लगे, हर तरफ नूर की रोशनी छा गई, मुस्तफा क्या मिले जिंदगी मिल गई, ये हलीमा तेरी गोद में आ गए, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, दोनों आलम के रसूल ही अल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताआला व बरकातुहू। এবার আরেকটি যৌথ কণ্ঠে আমরা নাজল শুনবো, অনুভব শুরু করছে শিল্পী। السلام عليكم. وعليكم السلام.
মনরে ও মনরে মন আমার যাইরে ছুটে যায় ঘুমিয়ে আছে যেথায় আমার প্যারা নবীর ওই মদিনা আমার প্যারা নবীর ওই মদিনা মন আমার যাইরে ছুটে যায় ঘুমিয়ে আছে যেথায় আমার প্যারা নবীর ওই মদিনা আমার প্যারা নবীর ওই মদিনা থাকতো যদি ডানা না মানি তো মানা উড়ে যেত আমার সোনার গায় থাকতো যদি ডানা না মানি তো মানা উড়ে যেত আমার সোনার গায় যার লাগিয়া কাঁদে হৃদয় আমার প্যারা নবীর ওই মদিনা আমার প্যারা নবীর ওই মদিনা মন আমার যাইরে ছুটে যায় ঘুমিয়ে আছে যেথায় আমার প্যারা নবীর ওই মদিনা আমার প্যারা নবীর ওই মদিনা নীরবে কাঁদিয়া পাবো কি তার দেখা তুলসী রাতকে পার করবে আমায় নীরবে কাঁদিয়া পাবো কি তার দেখা তুলসী রাতকে পার করবে আমায় চিনবে কি রোজ হাসরে আমায় আমার প্যারা নবীর ওই মদিনা আমার প্যারা নবীর ওই মদিনা মন আমার যাইরে ছুটে যায় ঘুমিয়ে আছে যেথায় আমার প্যারা নবীর ওই মদিনা আমার প্যারা নবীর ওই মদিনা আমার প্যারা নবীর ওই মদিনা মনরে আমার প্যারা নবীর ওই মদিনা আমার প্যারা নবীর ওই মদিনা মনরে ভালো লাগছে কিনা আপনাদের চলবে কিনা ধন্যবাদ অনুভব শিল্পী গোষ্ঠীদের অত্যন্ত সুন্দর সুরলিত কণ্ঠে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম এই পর্যায়ে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবে বাংলাদেশের প্রখ্যাত শিল্পী ইসলামিক সঙ্গীত শিল্পী জনাব মাসুম বিল্লাহ ওসমানী জনাব মাসুম বিল্লাহ ওসমানীকে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম। পরিচালক উনি নাতে রাসূলের কথা বলেছেন। অবশ্য আমি আপনাদেরকে একটি হামদে বাড়ি তাআলা শোনাবো। আমাদের এই বাংলাদেশ আল্লাহ তাআলার একটি নিয়ামত, তাই না? এই বাংলাদেশে অজস্র নিয়ামত দিয়ে ভরে রেখেছেন, যেগুলো সৎ ব্যবহার না করার কারণে আমরা অনেক অনটনের মধ্যে আমরা আছি, যেগুলো আমরা বুঝতে পারছি না নিজেদের জীবনে, যে এই দেশ কত বড় নিয়ামত আল্লাহ তাআলার। আর এই নিয়ামতের প্রশংসা করেই আমি এই হামদে বাড়ি তাআলাটা পেশ করবো আপনাদের সামনে। দেশাত্মবোধক হামদ। আল্লাহ
রেখো আমরা তোমার কাছে, রেখো আমাদের মান। আল্লাহ এই দেশ তোমারই দান, আল্লাহ এই দেশ তোমারই দান, আল্লাহ। বাতাসের সৌরভ, আকাশের নীলিমা, সূর্যের দীপ্তি, আবিরের লালিমা, নদীর ওই কলকলতান, এই সব তোমারই দান। আল্লাহ এই দেশ তোমারই দান, আল্লাহ। ভ্রমরের গুঞ্জন, পাখিদের কল্লোল, মাছের ওই ভাষারূপ, পশুদের কোলাহল, কোকিলের কুহু কুহু তান, এই সব তোমারই দান। আল্লাহ এই দেশ তোমারই দান, আল্লাহ। সবুজেই শ্যামলা, সুজলা সুফলা, শস্য বীজ দানা, পাহাড়ে বহাও ঝর্ণা, সকলে তোমার অবদান, এই সব তোমারই দান। আল্লাহ এই দেশ তোমারই দান, আল্লাহ। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত, শীতার বসন্ত, ঋতুর এই সমারোহ, তুমি শুধু বিরাজমান, এই সব তোমারই দান। আল্লাহ এই দেশ তোমারই দান। কৃতজ্ঞ আমরা তোমার কাছে, কৃতজ্ঞ আমরা তোমার কাছে, রেখো আমাদের মান। আল্লাহ এই দেশ তোমারই দান, আল্লাহ এই দেশ তোমারই দান, আল্লাহ। আমার নবী নবী পাক মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কবিদের সম্মানিত করবার জন্য তার গায়ের চাদর উপহার দিয়েছেন। আমরা মাশাআল্লাহ আওয়াজ এত ছিল কেন? আমরা আরো উৎসাহ দেব মাশাআল্লাহ। অক্লান্ত পরিশ্রম করেছেন ইসলামিক ফাউন্ডেশন দাওয়া বিভাগ, তাদের এই অক্লান্ত পরিশ্রমী চমৎকার আয়োজন। আল্লাহ তাদের এই সমস্ত পরিশ্রমকে কবুল করুন, বলুন আমিন। এই পর্বে একটি নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন সময়ের জনপ্রিয় প্রবীণ শিল্পী আব্দুল রব। আসসালামু আলাইকুম। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত ইসলামিক ফাউন্ডেশনের এই চমৎকার আয়োজন হাফরাত মাহফিলে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিভিন্ন গোষ্ঠীর শিল্পীবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি নাতে রাসূল
শোনানোর চেষ্টা করছি। ওরে কে বলে আরবে নদীনায়, ওরে কে বলে আরবে নদীনায়, যথা রহমতের ঢল বহে অবিরল, যথা রহমতের ঢল বহে অবিরল, দেখি প্রেম দরিয়ার পানি যেদিকে চাই, কে বলে আরবে নদীনায়, ওরে কে বলে আরবে নদীনায়, যথা রহমতের ঢল বহে অবিরল, যথা রহমতের ঢল বহে অবিরল, দেখি প্রেম দরিয়ার পানি যেদিকে চাই, কে বলে আরবে নদীনায়, ওরে কে বলে আরবে নদীনায়, যার কাবা ঘরের পাশে আবে জমজম, যথা আল্লাহ নামের পাগল ঝরে হরদম, যার কাবা ঘরের পাশে আবে জমজম, যথা আল্লাহ নামের পাগল ঝরে হরদম, যার জোয়ারে সে দুনিয়ার দেশে দেশে, জোয়ারে সে দুনিয়ার দেশে দেশে, পুণ্যের গুলিস্তান রচিল দেখিতে পাই, কে বলে আরবে নদীনায়, ওরে কে বলে আরবে নদীনায়, যথা রহমতের ঢল বহে অবিরল, যথা রহমতের ঢল বহে অবিরল, দেখি প্রেম দরিয়ার পানি যেদিকে চাই, কে বলে আরবে নদীনায়, ওরে কে বলে আরবে নদীনায়, যার ফোরাতের পানি আজ ধরার পরে নিখিল নর নারীর চোখে ঝরে, ফোরাতের পানি আজ ধরার পরে নিখিল নর নারীর চোখে ঝরে, ওরে শুকায় না যে নদী দুনিয়ায়, ওরে শুকায় না যে নদী দুনিয়ায়, যার শক্তির বন্যার তরঙ্গ বেগে যত বিষণ্ণ প্রাণ ওরে আনন্দে উঠল জেগে, যার শক্তির বন্যার তরঙ্গ বেগে যত বিষণ্ণ প্রাণ ওরে আনন্দে উঠল জেগে, যার প্রেম নদীতে, যার পুণ্য তরিতে, প্রেম নদীতে, যার পুণ্য তরিতে মোরা পরে যায়, ওরে কে বলে আরবে নদীনায়, ওরে কে বলে আরবে নদীনায়, যথা রহমতের ঢল বহে অবিরল, যথা রহমতের ঢল বহে অবিরল, দেখি প্রেম দরিয়ার পানি যেদিকে চাই, কে বলে আরবে নদীনায়, ওরে 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 কে বলে আরবে নদীনায়। মনে হচ্ছে নবী পাক মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের খুশবু ছড়িয়ে যাচ্ছে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে আমরা আসলে ধন্য হয়েছি আজকে এখানে বসে। আল্লাহ আমাদের এখানে বসাটা কবুল করুন, বলুন আমিন। আমিন। এই পর্বে আরো একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন জনপ্রিয় নবীন গায়ক, নবীন শিল্পী, অনুপম সাংস্কৃতিক সংসদের সম্মানিত কিশোর বিভাগের পরিচালক শিল্পী এনায়েতুল্লাহ সাইফি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। তিলাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গানটির কথা সাজিয়েছেন শ্রদ্ধেয় আব্দুল গফফার, সুর করেছেন সুর সম্রাট উস্তাদ মুশাররফ। পৃথিবী যখন ঘোর আঁধারে মানবতা একেবারে নিঃস্ব, পৃথিবী যখন ঘোর আঁধারে মানবতা একেবারে নিঃস্ব, রাসূল তোমার আগমনে আলোকিত হলো সারা বিশ্ব, পৃথিবী যখন ঘোর আঁধারে মানবতা একেবারে নিঃস্ব, পথহারা মুসাফির তোমার ডাকে খুঁজে পেল সত্যের সন্ধান, শত্রুরা হয়ে গেল বন্ধু সবে, শুরু হলো মুক্তির জয়গান, বঞ্চিত অসহায় ফিরে পেল অধিকার, বঞ্চিত অসহায় ফিরে পেল অধিকার, পাল্টে গেল গোটা দৃশ্য, পৃথিবী যখন ঘোর আঁধারে মানবতা একেবারে নিঃস্ব, রাসূল তোমার আগমনে আলোকিত হলো সারা বিশ্ব, পৃথিবী যখন ঘোর আঁধারে মানবতা একেবারে নিঃস্ব, সকল নবীর সেরা তুমি, তোমায় পেয়ে ধন্য সবে, পূর্ণ হলো বিশ্বভূমি, শত শত মুজাহিদ তোমার ডাকে হাতে নিল সত্যের তলোয়ার, লাখ মানত যা ভেঙে দিল সব, ধ্বনি তুলে আল্লাহু আকবার, পৃথিবীর বুকে তাই স্মরণীয় চিরকাল, পৃথিবীর বুকে তাই স্মরণীয় চিরকাল, যারা হয়েছিল তব শিষ্য, পৃথিবী যখন ঘোর আঁধারে মানবতা একেবারে নিঃস্ব, রাসূল তোমার আগমনে আলোকিত হলো সারা বিশ্ব, পৃথিবী যখন ঘোর আঁধারে মানবতা একেবারে নিঃস্ব, পৃথিবী যখন ঘোর আঁধারে মানবতা ঘোর আঁধারে মানবতা একেবারে নিঃস্ব।
নবী মোস্তফা, বিশ্ব নবী মুস্তাফা, আমার নেতা আমার নেতা। সুপ্রিয় উপস্থিতি, ইনশাআল্লাহ এখনো অনেক চমক বাকি রয়ে গেছে। পবিত্র সলাতুল ইশার পরে দেশের অনেক বড় বড় শিল্পীগণ ইনশাআল্লাহ সঙ্গীত পরিবেশন করবে। সম্মানিত মুসলিম কেরাম, ইনশাআল্লাহ আমরা আজানের পরে 10 মিনিট আমাদের অনুষ্ঠান রাখবো, তারপরে নামাজের বিরতি দেওয়া হবে। নামাজ পড়ার পরে আমরা আমাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সম্মানিত মুসলিম কেরাম, ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠান পরে 8টা পর্যন্ত চলবে। তারপরে এশার নামাজের বিরতি হবে। এশার নামাজের বিরতির পরে জামাতের পরপরই এশার নামাজের পর আমাদের অনুষ্ঠান আবার শুরু হবে। দেশের প্রখ্যাত শিল্পীবৃন্দ ইনশাআল্লাহ অনেকেই চলে এসেছেন, এশার নামাজের পরে আবারও আসবেন। আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি। এই পর্যায়ে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন হাসনাইন শিল্পী গোষ্ঠীর অন্যতম সদস্য জনাব মেহেদী হাসান বিরাজ।
জনাব মেহেদী হাসান মিরাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বাইতুল মুকাররম জাতীয় মসজিদের প্রাঙ্গণ থেকে বলে দিতে চাই, যদি আর একবার আল্লাহ রাসূলের শানে কটূক্তি করার সাহস যদি তোমরা উঠাও, ভারত হওয়া নাকি ইউএসএ হলে না আমেরিকা হলে না জাপান হওয়া, সেটা মুসলমান দেখবে না, তোমাদের জবাব দিবে, ঠিক না? তোমাদেরকে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু এর আওতায় এনে তোমাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে, ঠিক না? বলেন। এজন্য বলতেছে, দেখেন আমার রাসূল শুধু আমাদের জন্য না, মদিনায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, হাসিলে হাজার মানি, কিছু বলেন, মুক্তা ঝরে। ও দয়াল নবী যার সখা তার কিসের ভাবনা, দয়াল নবী যার সখা তার কিসের ভাবনা, দয়াল নবী যার সখা তার কিসের ভাবনা, দিলের মাঝে কাবা ওনে মদিনায়, আমার দিলের মাঝে কাবা ওনে মদিনা। ও দে দে পাল তুলে দে মাঝি, ও দে দে পাল তুলে দে মাঝি, না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে। আগে শায়রা বলতেন মদিনার ঘরে ঘরে, আমি বলি আশেকের অন্তরে, বলেন ঠিক কিনা? ওই নূরের বাতি জ্বলে আশেকের অন্তরে, ওই নূরের বাতি জ্বলে আশেকের অন্তরে, ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে আশেকের অন্তরে, ওই নূরের বাতি জ্বলে আশেকের অন্তরে। তুমি হিন্দু বৌদ্ধ এটা দেখার সময় নাই, তুমি হিন্দুদের পণ্ডিত, তোমার এত বড় স্পর্ধা আল্লাহ রাসূলের শানে কথা বলে ফেল। মুসলমান যতদিন এই দুনিয়ার জমিনে উপস্থিত রয়েছে, হিন্দু বৌদ্ধ কথা বলেন, ঠিক না বেঠে? তুমি পণ্ডিত না তুমি কি, সেইটা দেখার সুযোগ নাই। আরেকবার যদি এরকম বলা হয়, এখন বলবেন ভাই আপনি তো, আমরা তো ছোট মানুষ, আমরা ছোট রাষ্ট্র, আমরা কি করবো? আরে ভাই, আমরা কুড়াল দিয়ে কুপ না দিতে পারলেও সুয়ের কুটাকে দিতে পারবো না, কথা বলেন না কেন? কুড়ালের কুপ না দিতে পারলেও সুয়ের কুটা তোমাদেরকে দিয়ে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করবো আমরা, ইনশাআল্লাহ। ও তোরা কে কে যাবি চল পরে, সময় পাবি না, তোরা কে কে যাবি চল, তোরা কে কে যাবি চল পরে, সময় পাবি না, দিলের মাঝে কাবা ওনে মদিনায়, আমার দিলের মাঝে কাবা ওনে মদিনা। হতে দে পাল তুলে দে মাঝি, হতে দে পাল তুলে দে মাঝি, না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়, আমি যাব মদিনা, মদিনায় আমি যাব মদিনায়, আমি দেখব মদিনায়, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভালো লাগছে কিনা? ইনশাআল্লাহ আমরা এর সঙ্গে আমাদের পরপরেও আবারও আমাদের এই হামনাত মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দেশের প্রখ্যাত নবীন ও প্রবীণ শিল্পীবৃন্দ উপস্থিত থেকে হামদ এবং নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন। উক্ত মহতী অনুষ্ঠানে সকলকে দাওয়াত জানাচ্ছি।